মুর্শিদাবাদের লোক আর এখানে 5 বার আমি এমপি হয়েছি, আমি তো জানি সমস্যা। তার জন্যে অনেক আগেই আমি যখন এমপি ছিলাম পার্লামেন্টে এগুলো বলতাম যাতে আমাদের রেলের ব্যবস্থা হয়, ঈদের সময় শুধু নয় বকরিদের সময় থেকে। তারপরে এখানে যে রেলের ভাড়া কমানো হয়, কিছুটা হয় কাজ, কিছুটা হয় না। এবারেও আমি এমপি না থাকলেও আমি মন্ত্রীকে চিঠি করেছি, ফোনে বলেছি যে আমাদের জেলা পাশের মালদা, এই বিশেষ করে দিনাজপুর, এই পরপর যে 3টে জেলা, তার মধ্যে মুর্শিদাবাদের লক্ষ লক্ষ মানুষ, মালদা মুর্শিদাবাদের মানুষ, তারা শিয়ালদা হাওড়া থেকে এই ঈদের সময় বাড়ি ফেরার পথে আসে। আপনি যেটা বলছেন সেটা তো সহজ হলো যে ইঞ্জিনে, ছাদে করে আসতে হয় কখনো। তো তাদেরকে আমরা বলেছি, দেখা যাক কী করে। তারা তো কখনো না বলে না, বলে দেখছি দেখবো। আপনি রেল দপ্তরে ছিলেন, এখানে ডাবল লাইন হয়েছে, ইলেকট্রিসিটি হয়েছে, কিন্তু ভরতপুর এলাকারবাসী কোনো তার সুফল কিছু পায়নি। এখানে সরাসরি যাওয়ার কোনো যোগাযোগ ট্রেন এখানে নেই। তো সকাল থেকে কোনো ট্রেন, লোকাল ট্রেন হাওড়া শিয়ালদাতে যাওয়া যায় না। অনেক এখানে পেশেন্ট যারা যায় তাদের খুব অসুবিধা হয়, বাথরুম থাকে না। কি বলবেন, মানে আপনি কি ব্যবস্থা করবেন? আমি আর কি ব্যবস্থা করবো, আমার যেটুকু ক্ষমতা ছিল আমি করেছি। ডবল লাইন করেছি, ইলেকট্রিফিকেশান করেছি, সালারের স্টেশন তৈরি করে দিয়েছি, যেখানে যা যা টিয়া মিয়া সব স্টেশন ঠিক করে দিয়েছি। যতক্ষণ যা ছিল আমার ক্ষমতা পূর্ণ ব্যবহার করে আমার জেলার রেল ব্যবস্থাকে আর উন্নত করার জন্য একদিকে কাটোয়া থেকে ফারাক্কা ডবল লাইন প্লাস বৈদ্যুতিকরণ, উল্টো দিকে পলাশী থেকে লালগোলা ডবল লাইন বৈদ্যুতিকরণ, তার সঙ্গে নসিপুর আজিমগঞ্জ রেলওয়ে লাইন গঙ্গা নদীর উপর দিয়ে সব করে দিয়েছি, সব দেখতে পাবেন। বাকি কাজ তো অনেকই দরকার, আমার দ্বারা যা যা হয়েছে করেছি। রাজ্য সরকারকে আবেদন করেছেন রমজান উপলক্ষে? রাজ্য সরকারকে আবেদন করেছি রমজান উপলক্ষে, যে এই রমজানের মাসে সবাইকে সব কিছু দেওয়ার কথা বলা হয়। পুজোর সময় মণ্ডপে মণ্ডপে টাকা দেওয়া হয়, ক্লাবে টাকা দেওয়া হয়, উৎসবে টাকা দেওয়া হয়। তো ঈদ উল ফিতর এটা তো একটা বড় উৎসব, এটা একটা খুব বড় পবিত্র উৎসব। তো এই ঈদ উল ফিতর উপলক্ষে সামান্য খরচে, মনে করুন গ্রামে গ্রামে যে সমস্ত ঈদগাহগুলো আছে, সেই সমস্ত ঈদগাহগুলোতে একটা আলোর ব্যবস্থা করা যায়। এই সময় সংখ্যালঘু মানুষ যাদের ভোট নিয়ে আপনারা ক্ষমতায় আসেন, তাদের এই পবিত্র উৎসবে একটু সস্তায় কিছু না, একটু সামাই, একটু চিনি, অন্যান্য কিছু সরবরাহ করার চেষ্টা করা উচিত বলে মনে করি। যে ইমাম মুয়াজ্জিনদের ভোট নেওয়ার সময় দরকার পড়ে আপনার ব্যবহার করেন যাদেরকে, আপনি সমস্ত কর্মচারীদের বোনাস দিলেন উৎসব উপলক্ষে, কিন্তু এই রোজার মরশুমে আমি মনে করি সবথেকে বেশি দিকেও মেহনত করে তারা হচ্ছে মসজিদে ইমাম মুয়াজ্জিনরা। একদম শহুর থেকে আরম্ভ করে ফজরের নামাজ থেকে আরম্ভ করে একবারে মাগরিব হয়ে তারাবি, এই যে লম্বা দৌড়, সর্বতাই সেই পুরো দিনে তার সঙ্গে ইফতার করানো, সেখানটায় দুয়া পাঠ করানো, সর্বত্র সারাদিন ধরে সবথেকে বেশি যারা পরিশ্রম করে আমি মনে করি তারা ইমাম মুয়াজ্জিনরা। তাদের সামান্য বোনাস কি দেওয়া যেত না? একেই তো 3,500 না 3,000 টাকা দেয়, এই সময় তাদেরকে কিছুটা বোনাস দেওয়া যেত না? বলুন তো। আপনি পুজোর সময় হাজার হাজার টাকা দিচ্ছেন, 85,000 90,000 টাকা করে একটা মণ্ডপের টাকা দিয়ে বলছেন, হ্যাঁ, মন্দির সরকারি খরচে মন্দির করছেন। তো এই যে পবিত্র তিওহার ঈদ মুবারক, এই ঈদ উল ফিতর, এই সময়টা অন্তত এই সমাজকে আপনি কিছু দিতে পারতেন। যেহেতু আপনার কাছে ক্ষমতা আছে তাই বলছি, ঘরের মা বোনেদের জন্য সেই সময় অন্তত জল বা বিদ্যুৎ, কারণ ঘরের মা বোনেরা আপনারা জানেন যে ছেলেরা তো সেহরি আপনার ভোরের খাবার খায়, কিন্তু সেই ভোরের খাবার রান্না করে কে? মা বোনেরা, তারা তো গোটা জেগে থাকে। তাই তাদের জন্য পর্যাপ্ত জল, পর্যাপ্ত বিদ্যুতের যেন ব্যবস্থা থাকে বলেছিলাম। দাবি তো করেছি অনেক কিছু, দাবি না মানলে আর কী করতে পারি? আমাদের বলার কাজ, চাওয়ার কাজ, আমরা চাইবো মানুষের জন্য, দেওয়ার কাজ যারা দেয় না। সবাইকে বলবো ঈদ মিলনের উৎসব, আনন্দের উৎসব, সাম্যের ভ্রাতৃত্বের উৎসব। সবাই যেন আমরা মিলে মিশে এই পবিত্র মিলনের উৎসব পালন করি। এই পবিত্র মাসেই একদিন কোরআন নাজিল হয়েছিল এই ধরিত্রীর বুকে, লাইলা কাদেরের দিনে। আপনারা সবাই জানেন সেই কোরআন নাজিলের কাহিনীর কথা। এই পবিত্র মাসে যেন আমরা যেন সবাই হিংসা, আমাদের
অসাম্য ঈর্ষা থেকে আমরা সবাই যেন বেরিয়ে আসতে পারি। এটাই আল্লাহ তাআলার কাছে আমাদের ইবাদত হোক, যেন আমরা আগামী দিনে সবাই সাম্য, মৈত্রী আর ভ্রাতৃত্বের পথ ধরে চলতে পারি। একে অপরের সঙ্গে এটা গলা মিলনের উৎসব, তাই এই উৎসব আমাদের কাছে অত্যন্ত পবিত্র, অত্যন্ত গ্রহণযোগ্য উৎসব।